আসসালামু আলাইকুম। কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে খুব সহজ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। হয়তোবা এই রেসিপিটা অনেকেই জানেন, আবার হয়তোবা অনেকেই চেনেন না। এই শাকগুলো কিসের শাক? অনেক এলাকাতেই এই শাকগুলো পাওয়া যায় না, দেখা যায় না সচরাচর। আর এই শাকটা সাধারণত গ্রামেই বেশি পাওয়া যায়। অনেকে হয়তোবা এই শাকের ডাউলের নাম বললে চিনতে পারবেন। তো যারা চিনেছেন তারা তো ভালো, আর যারা চেনেন নাই তাদের জন্য বলছি, এটা হচ্ছে খেসারির শাক। খেসারির ডাউল যে আমরা খাই, সেই খেসারির শাক এটা। তো আজকের ভিডিওতে এই শাকের ভর্তা এবং এই শাকের পিটুলি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। এই শাকগুলো খুব মজার একটা শাক। ভর্তা, ভাজি এবং পিটুলি বা মাছ দিয়ে রান্না করলেও অনেক মজা হয়। তো এই শাকগুলো আসলে বাড়ি থেকে পাঠিয়েছিল। তো প্রথমে এই শাকগুলো আমি বেছে নিয়েছি। বেছে নিয়ে ভালো করে ধুয়ে নেব। আর এই শাকগুলোতে খুব একটা ময়লা থাকেও না, তারপরেও আমি 2 থেকে 3 বার ধুয়ে নেব। শাকগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই শাক প্রথমে আমি পিটুলি করব। তার জন্য এখানে আমি কেটে নেব পেঁয়াজের পাতা। এগুলো কিন্তু পেঁয়াজের পাতা। তো পেঁয়াজের পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো সব আমি আগে কেটে নেব। এখন এই পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ আমি ভালো করে থেতো করে নেব। পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন ভালো করে থেতো করে নিলাম। এখন শাকগুলো একদম কুচি কুচি করে কেটে নেব। এই শাক যত মিহি করে কাটা যায় তত মিহি করে আমি কেটে নেব। সবগুলো শাক আমি এভাবে কেটে নিয়েছি। এখন একটা বাটিতে আমি এই শাকগুলো তুলে নিচ্ছি। এখন চলে যাব রান্নার কাজে। প্রথমেই চুলোতে আমি একটা কড়াই বসিয়ে তাতে দিয়েছি পানি। পানি যখন এভাবে ফুটতে থাকবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো লবণ। এখন দিয়ে দিলাম কেটে রাখা শাকগুলো। এখন হাই হিটে এই শাকগুলো আমি সিদ্ধ করে নিব। শাক যখন 50% সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া 1/2 চা চামচের মতো, দিয়ে দিলাম জিরা বাটা 1/2 চা চামচের মতো, আর থেতো করে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। থেতো করা পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন অর্ধেক দিয়ে দিলাম আর অর্ধেক রেখে দিলাম, পরে সেটুকু আমি কাজে লাগাবো। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো আদা বাটা। এখন দিয়ে দিব চিংড়ি মাছের শুটকি। এগুলো কিন্তু একদম ছোট ছোট চিংড়ি মাছ শুটকি করে রাখা। সেই চিংড়ি শুটকি আমি দিয়ে দিলাম। শাক সিদ্ধ করা হয়ে গেছে। এখন এই শাকে বাগার দেওয়ার কাজ।
তার জন্য এখানে একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব জিরা, আর দিয়ে দিলাম তেজপাতা। এখন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন থেতো করা, বাকি যতটুকু আমি রেখে দিয়েছিলাম সেটুকু দিয়ে দিলাম। কিছু সময় নেড়ে চেড়ে কিছুটা ব্রাউন কালার করে নেব। ব্যাস, এখন আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা শাকটুকু দিয়ে দিব। বাগার দেওয়ার পরে যখন এই শাক ফুটতে থাকবে তখন এর মধ্যে দিয়ে দেব গুলিয়ে রাখা চাউলের গুঁড়া। এখানে আমি 3 টেবিল চামচ চাউলের গুঁড়া নিয়েছি, তাতে সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন এই গোলানো চাউলের গুঁড়া এই শাকের মধ্যে দিয়ে দেব। গুলিয়ে রাখা এই চাউলের গুঁড়া একদিকে দিতে থাকবো এবং একদিকে নাড়তে থাকবো। অনবরত এই টাইমটায় নাড়তে হবে, তাছাড়া দলা পেকে যেতে পারে। ব্যাস, আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এখন আমি চুলোটা বন্ধ করে দিয়েছি। তো এই শাক রান্নাটা কিন্তু দারুণ লাগে। আপনারা যারা খাননি, এই শাকটা যারা পাবেন এভাবে রান্না করে দেখবেন। অনেক মজার একটা শাক, অনেক মজা লাগে এভাবে রান্না করলে। এবার দেখাবো এই শাকের ভর্তা কিভাবে করতে হয়। এখানে তার জন্য সামান্য কিছু শাক নিয়েছি। আমি যেহেতু ভর্তা করব, আমি খুব বেশি শাক নেইনি, অল্প কিছু শাক আমি রেখে দিয়েছিলাম ভর্তা করার জন্য। তো সেটাই আমি আগে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি যেহেতু রাইস কুকারে ভাত রান্না করব, তো রাইস কুকারের এই বাটিতেই আমি দিয়ে দেব সিদ্ধ করার জন্য, আর দিয়ে দেব সঙ্গে 4 টুকরো কাঁচামরিচ। তো ভাত হওয়ার সঙ্গে সঙ্গে শাকটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এই শাকটা নামিয়ে নিয়ে আমি ভর্তা করে নিব। এই শাকের ভর্তা যে এত মজার হয়, 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন এই শাক ভর্তা দিয়ে। এতটাই মজা হয় এই শাকের ভর্তা। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে এসেছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এখন এখানে সিদ্ধ করা কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে ভর্তা করে তার মধ্যে একটু সরিষার তেল দিয়ে পুরো শাকটা ভর্তা করে নিব। ব্যাস, আমার শাক ভর্তাও কিন্তু হয়ে গেল। তো আজকের এই রেসিপিটা খুবই সহজ। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কারা কারা এই শাকের ভর্তা খেয়েছেন, রান্না খেয়েছেন অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।